আল্লাহ ওয়ালারা কি বলেন? शजर में हजर में तेरे रंग बू है, शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू है तू है। हज़रत हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह सय्यदुत ताइफा, हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह পা লম্বা করে শুইতেন না। যখন বিশ্রাম করতেন পা লম্বা করতেন। আমরা স্বাভাবিক বিছানায় গেলে পা লম্বা করি, তো পা লম্বা করে বিছানায় ঘুমাইতেন না, পাটা বাঁক করতেন, বাঁকা করতেন। আপনজনরা জিজ্ঞেস করলেন, হযরত পা বাঁকা করে রাখলে তো কষ্ট হবে, হাঁটুতে ব্যথা করবে, অসুবিধা কি পা লম্বা করতে? জায়গাও আছে, প্রশস্ত জায়গা, পা লম্বা করেন না কেন? বললে আমার পা লম্বা করতে বেয়াদবি মনে হয়। কিসের বেয়াদবি? এখানে আপনার সে বড় জন তো কেউ নাই। তখন উনি বলেন, শজর মে হজর মে তেরে রঙ্গ বু হে, जिधर देखता हूँ उधर तू है। বলে আমি যেদিকে তাকাই সেদিকে আমি আমার আল্লাহর রং দেখতে পাই। আমি যেদিকে তাকাই কাকে দেখতে পাই? আল্লাহকে দেখতে পাই। এটাকে বলা হয় হুজুরি কলব। বড়দের ভাষায় বলা হয় হুজুরি কলব। 24 ঘন্টা কলবের মধ্যে আল্লাহ পাক হাজির থাকেন। जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना जिंदाबाद। अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अर्रहमानु फस्अल बिही खबीरा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम हुमुल जुलसाउ ला यशक़ा बिहिम जलीसुहुम। सदक़ल्लाहु मौलानल अज़ीम। मुहतरमुल मकाम हज़रात उलमाए कराम, हज़रात सालिकीन सालिहीन तालिब इल्म भाइरा, আমি একসাথে 2 রোগে আক্রান্ত। হুজুর এক রোগের কথা বলেছেন, এক রোগের জন্য দোয়া চেয়েছেন। আমি 2 রোগে আক্রান্ত। হযরতের সামনে, আপনাদেরকে সামনে রেখে হযরতের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ আমার জাহিরি রোগের পাশাপাশি বাতিনি রোগগুলো আল্লাহ আমাকে শিফা দান করেন। আমিন। আসতে বলছেন। হযরত জাহিরি রোগের কথা বলেছেন, আমি অসুস্থ, আমার পরিবার অসুস্থ। আমি দোয়ার দরখাস্ত করবার জন্য আমি এসেছি। যেহেতু ভোর রাত্রে প্রায় 2:45-47 আমি হযরতের সাথে তখন নিয়ত করেছি, এবং জুমার পরে যখন মেসেজ পাইছি তখনও নিয়ত করেছি, দোয়ার দরখাস্ত করেছি। জাহিরি রোগের পাশাপাশি যেহেতু আমি আরো বড় মারাত্মক রোগে আক্রান্ত। জাহিরি রোগ আল্লাহ পাকের নিয়ামত, আর যে রোগটার কথা হুজুর বলেন নাই, অর্থাৎ আমার বাতিনি রোগ, এটা আল্লাহ পাকের গজব। রোগ 2টি, একটা শারীরিক রোগ আর একটা রূহানি রোগ। ভাইয়েরা বুঝে থাকলে বলেন, রোগ কয়টি? জিসমানি রোগ বলেন, রূহানি রোগ। রূহানিটা বাদ দিয়ে কলবের রোগ। শরীরের রোগ বলেন,
কলবের রূপ, শরীরের রূপ, কলবের রূপ, দুই রূপ, যেটাকে আমরা এভাবে বলতে পারি জাহেরি রূপ, বাতিনি রূপ। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, ডায়াবেটিস, প্রেশার, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এগুলো জাহিরি রূপ, শরীরের রূপ। কলবের রূপ রিয়া, হিংসা, অহংকার, এগুলো এরকম বড় বড় যে রূপগুলো আছে, হাসাদ, এগুলো বাতিনি রূপ, কলবের রূপ। শারীরিক যে রূপগুলো আছে, হুজুর আমি নিচে বসি, তোরা দাঁড়াই। শরীরের যে রূপগুলো আছে এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া এবং মেহেরবানি, রহমত। কিন্তু কলবের রূপগুলো গজব। এজন্য মুখতাসার দোয়া চাই, আল্লাহ পাক যেন আমি গুনাহগারকে জাহিরি রূপ, বাতিনি রূপ, অর্থাৎ শারীরিক রূপ এবং কলবের রূপ থেকে আল্লাহ পাক মুক্তি দান করেন, নাজাত দান করেন, শেফা দান করেন। আল্লাহুম্মা আমিন। যে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রহমানু ফাসআল বিহি খাবীরা। আল্লাহ পাক ইরশাদ ফরমান, যদি কোনো ব্যক্তি কেউ যদি আল্লাহ পেতে চায়, আল্লাহ পেতে চায়, সে যেন আল্লাহওয়ালাদের কাছে যায়। মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, সবজি বাজারে গেলে সবজি পাওয়া যায়, চাউলের আড়তে গেলে চাল পাওয়া যায়, ইলেকট্রিক্স মার্কেটে গেলে ইলেকট্রিক্স পণ্য পাওয়া যায়। আল্লাহওয়ালাদের দরবারে গেলে কাকে পাওয়া যায়? একটু জোরে বলেন। আল্লাহর নাম নেওয়ার সময় কিপটামি করতে নাই, আল্লাহর নাম নেওয়ার সময় ইশক মুহাব্বতের সহিত নেওয়া। বলেন আল্লাহ, আরে জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ ওয়ালারা বলতেছেন, নামে উঁচু বরজবানম মিরাওয়াত, হর বুনে মু আজ আসল জুয়ে সওয়াত। বলে যখন আমি আল্লাহর নাম মুখে উচ্চারণ করি, তখন আমার মনে হয় আমার পুরা শরীরের রগে রেশাই যেন মধুর নহর বয়ে গেছে। নামে উঁচু বরজবানম মিরাওয়াত, হর বুনে মু আজ আসল জুয়ে সওয়াত। আল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কাকে পাওয়া যায়? জোরে বলেন না। এক আল্লাহর পছন্দের গোলাম হাম্মাম অর্থাৎ গোসলখানায় গোসল করবার জন্য প্রবেশ করলেন। ওই জামানের মধ্যে, আগের জামানায় বর্তমান সময়ের মধ্যে এত নামি দামি ব্র্যান্ডের সুঘ্রাণযুক্ত সাবান ছিল না। বিভিন্ন আরব দেশে ঘাস ব্যবহার করত, ঘাস, কিছু মাটি ব্যবহার করত হাত ধোয়ার জন্য। বিভিন্ন হাম্মাম এবং গোসলখানায় মাটি রাখা হতো। এক আল্লাহওয়ালা উনি গোসলখানায় প্রবেশ করলেন, মাটিতে হাত দিলেন, যে মাটি থেকে ঘ্রাণ পাওয়া যায়, মাটি থেকে ঘ্রাণ পাওয়া যায়। উনি মাটি থেকে ঘ্রাণ পাওয়ার পর উনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, মাটিতে কেমনে ঘ্রাণ? উনি মাটিকে জিজ্ঞেস করতে লাগলেন। যারা বোকার স্বর্গে বসবাস করে, যারা দুনিয়াতে যারা নাকি
বলে নিজেকে বুদ্ধিমান দাবি করে, তারা হাসবে। ওদের মাটির সাথে কেমনে কথা বলে, মাটি কি কথা বলতে পারে? তো তাদেরকে জবাব দেওয়ার মতো সময় আমাদের নাই। তবে এটুকু বলি, জবান থাকলেই যে কথা বলতে পারে এরকম কি কথা বুঝাইতে পারি নাই। আমাদের সমাজে অনেকে আছে, জবান আছে কিন্তু কথা বলতে পারে না, আছে কি না? জি নাই? বুবা। জবান আছে, কথা বলতে পারে না। কথা বলার শক্তি কে দেন? আরো জোরে বলেন, আল্লাহ দেন। দেখতে জবান নাই মনে হয়, কিন্তু জবান আছে। আল্লাহ বলেন এমন কোন বস্তু নাই, এমন কোন শাই নাই, ওয়া ইন মিন শাই ইন, এমন কোন বস্তু নাই যে বস্তু আল্লাহ পাকের তাসবিহ তাহলিল, আল্লাহ পাকের জিকির করে না। এই জন্য আল্লাহ ওয়ালারা কি বলেন? শাজার মে হাজার মে তেরে রঙ্গ বুহে, शजर में हजर में तेरे रंग बूहे, जिधर देखता हूँ उधर तू है। हज़रत हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह सय्यदुत ताइफा, हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह पा लंबा করে শুইতেন না। যখন বিশ্রাম করতেন পা লম্বা করতেন। আমরা স্বাভাবিক বিছানায় গেলে পা লম্বা করি, তো পা লম্বা করে বিছানায় ঘুমাইতেন না, পাটা ভাঁজ করতেন, বাঁকা করতেন। আপনজনরা জিজ্ঞেস করলেন, হযরত পা বাঁকা করে রাখলে তো কষ্ট হবে, হাঁটুতে ব্যথা করবে, অসুবিধা কি পা লম্বা করতে? জায়গাও আছে, প্রশস্ত জায়গা, পা লম্বা করেন না কেন? বললে আমার পা লম্বা করতে বেয়াদবি মনে হয়। কিসের বিয়া দেবে? এখানে আপনার সে বড় জন তো কেউ নাই। তখন উনি বলেন, শাজার মে হাজার মে তেরে রঙ্গ বুহে, জিদর দেখতা হু উদর তু হে। বলে আমি যেদিকে তাকাই সেদিকে আমি আমার আল্লাহর রং দেখতে পাই। আমি যেদিকে তাকাই কাকে দেখতে পাই? আল্লাহকে দেখতে পাই। এটাকে বলা হয় হুজুরি কলব। বড়দের ভাষায় বলা হয় হুজুরি কলব। 24 ঘন্টা কলবের মধ্যে আল্লাহ পাক হাজির থাকেন। যখন ইমানদারদের যখন এই স্তরে পৌঁছে যায়, ইমানদার যখন এই হালতে চলে আসে হুজুরি কলব, তখন বান্দার দ্বারা কোনো গুনাহ হয় না, বান্দার দ্বারা কোনো গুনাহ হয় না। ওই আল্লাহর বান্দা যখন মাটি হাতে নিলেন, দেখে মাটিতে ঘ্রাণ পাওয়া যায়, তো মাটিকে জিজ্ঞেস করলেন, তুমি কিসের মাটি, কোন দেশের মাটি, কোন কোয়ালিটির মাটি, কি ব্যাপার তোমার তে ঘ্রাণ পাওয়া যায়? তখন মাটি কথা বলে। এর উত্তর আগে দিয়ে দিয়েছি, মাটি কথা বলে। মাটি বলে আমি অন্য মাটির মতো সাধারণ মাটি। গেলে হসবু ইয়াদার হাম্মাম রুজে রসিদাজ দস্ত মাহবুবে বদস্তম। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা কিতাবের মধ্যে আনলেন। কি গেলে খুশবু ইয়াদার হাম্মাম রোজে রসিদাজ দস্ত মাহবুবে বদস্তম। হাতে মাটি হাতে নেওয়ার পর মাটিকে জিজ্ঞেস করলেন, তুমি কোন দেশের মাটি? বলে আমি সাধারণ মাটি। তাহলে ঘ্রাণ কিসের? বলে আমি এক বাগানের মাটি ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি এক বাগানের মাটি ছিলাম। আমি অন্যান্য মাটির মতো সাধারণ মাটি, এক বাগানের মাটি ছিলাম। ওই বাগানে কিছু ফুল গাছ ছিল। ওই ফুল গাছ থেকে মাঝে মধ্যে কিছু মরা ফুল আমার মানে মালি নিত না। মালি মানে বাগানের যিনি খাদেম বা মালিক, ফুল মরে যাওয়ার কারণে ওই ফুলগুলো রেখে দিত। ওই মরা ফুলগুলো ঝরে পড়তো আমার পিঠের উপর। মানুষ বা বাগানের কর্মচারীরা, মালিরা বা মালিকরা ওই জুতা দিয়ে পাড়া দিয়ে ওই ফুলের উপর দিয়ে চলতো। জুতা দিয়ে হেঁটে যাওয়ার কারণে, স্যান্ডেল দিয়ে হেঁটে যাওয়ার কারণে পায়ে পিষ্ট হয়ে
ওই মরা ফুলগুলো আমি মাটির সাথে মিশত, ওই মাটির সাথে আমি ওই মরা ফুলের সামান্য স্পর্শের কারণে ওই মাটি ফুলের মধ্যে যে আল্লাহ পাক যে ঘ্রাণ রেখেছেন ওই ঘ্রাণটাও আমি মাটির মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, ঠিক আল্লাহ ওয়ালাদের সুহবতে সেরকম, আল্লাহ ওয়ালাদের সুহবত সেরকম। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহর মোহাব্বত পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ ওয়ালারা বলতেছেন, जिस कल्ब के आहू ने दिल फूंक दिए लाखों, उस कल्ब में या अल्लाह क्या आग बरी होगी। हजरत मौलाना दाइल सुन्ना हजरत मौलाना मुस्तकिम बिल्लाह हमीदी दामत बरकातुहुल आलिया आमीन বলেন। এরকম যাদের কলবের মধ্যে আল্লাহ পাক ইশক মুহাব্বতের দৌলত রেখেছেন, ওনাদের সংস্পর্শে যারাই আসবে সেও ওই ইশক মুহাব্বত আল্লাহ পাকের মুহাব্বত একটা হিস্সা পেয়ে যাবে, ইনশাআল্লাহ পেয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত শাইখ নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন, নাম না শুনলে আজকে শুনতেছেন। একজন বড় কবি ছিলেন হাফেজ শিরাজি রহমতুল্লাহি আলাইহি। কি নাম ভাই? হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি একজন বড় কবি ছিলেন। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহির শাইখ, ইমাম রাজি তাফসীর জগতের বাদশা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহির শাইখ ছিলেন হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। হাফেজ শিরাজি রহমতুল্লাহ একজন বড় কবি ছিলেন। আল্লাহ পাকের ইশক মুহাব্বতের ছোঁয়া লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। হাফেজ শিরাজি রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে মন বসে না। কথা তো অনেক বড় বেশি আসতেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসেন, খুব সূক্ষ্ম কথা কিন্তু খেয়াল করবেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন আল্লাহ পাক ওই লোকটাকে বেহুদা বানায়া দেন, বেকার বানায়া দেন, অর্থাৎ তার দিল দুনিয়ার কোথায় বসে না। আপনারা আমার কথা বুঝতেছেন না? কথা বুঝেন নাই? আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহর মোহাব্বত যে বান্দার কলবের মধ্যে আল্লাহ পাক স্থান করে দেন, ওই বান্দার দিল কোথাও বসে না, দোকানও মন ভালো লাগে না, ঘরও ভালো লাগে না, ভালো খাবার খাইলেও পেট ভরে না। বুঝেন না? বুঝেন না? কেমনে বুঝবেন? আমি নিজে বুঝি নাই। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তাবাদানি হার কেরা ইয়াজদা বখাত আজহামা কারে জাহা বেকার মান। বলে মন ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কোথাও মন বসে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, কোথাও ঘরের মধ্যে মন বসে না। তাবাদানি হার কেরা ইয়াজদা বখাত আজহামা কারে জাহা বেকার মান। আল্লাহর মুহাব্বত যার কলবের মধ্যে একটু ছোঁয়া লাগবে, তার কোন গায়রুল্লাহ ভালো লাগবে না, দুনিয়া ভালো লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আর এই দুনিয়াদার দুনিয়ার মধ্যে ডুবে আছে, সে নারীর কাছে ডুবে আছে, সম্পদের কাছে ডুবে আছে, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, সম্পদের পাগল, দুনিয়ার পাগল। আল্লাহর এমন কিছু বান্দা আছে তারা কার পাগল? জোরে বলেন, আরে জোরে বলেন। আল্লাহু আকবার। হাফেজ শিরাজি রহমতুল্লাহ মন বসে না, ঘরে ভালো লাগে না, জঙ্গলে জঙ্গলে ঘুরে। এখন মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, যেখানে সেখানে আল্লাহ ওয়ালাও পাওয়া যায়, সুহবতে যাওয়া যায়। ওই জামানার মধ্যে মানুষ নীরবতার জন্য, নিরবিচ্ছিন্ন এলাকা খোঁজার জন্য নিশাপুর জঙ্গলে চলে যাইত, পাহাড়ের ঢালে, নদীর পারে চলে যেত। হাফেজ শিরাজি রহমতুল্লাহ চলে গেলেন। বান্দার মধ্যে যখন তলব চলে আসে, তলব
যখন সে আল্লাহর জন্য জ্বলে, আল্লাহকে পাওয়ার জন্য কান্নাকাটি করে। না, আমাদের মধ্যে কেউ নাই। টাকার জন্য কান্না করছেন, ছেলে মেয়ে অসুস্থ তার জন্য কান্না করছেন, বউ অসুস্থ তার জন্য কান্না করছেন। এমন কোনদিন কি আছে যেদিন আপনি চোখের পানি ফেলেছেন আল্লাহর জন্য? আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ আমি আপনাকে পাইতে চাই, আল্লাহ তুমি আমার উপর একটু রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমার উপর খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার উপর নারাজ হইও না। এইরকম কি কোনদিন চোখের পানি ছাড়ছি বলেন? ছেলে মেয়ে অসুস্থ, চোখ দিয়ে পানি অহরহ পড়তেছে, বিরতিহীন ভাবে পড়তেছে, আমার ছেলে মেয়ে অসুস্থ। আল্লাহু আকবার। আর আল্লাহওয়ালা যারা আছে তারা কান্না করে, আল্লাহ बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। या আল্লাহ কোন রাস্তা দিয়ে গেলে তোমাকে পাওয়া যাবে, ইয়া আল্লাহ কার কাছে গেলে তোমাকে পাওয়া যাবে, ইয়া আল্লাহ কোন আমল করলে তোমাকে পাওয়া যাবে, আল্লাহ কোন সময়ে তোমাকে পাওয়া যাবে। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর বান্দারা সারা রাত ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। আপনি বিছানা থেকে উঠতে পারেন না, কিন্তু আল্লাহ ওয়ালারা আরামের বিছানা থেকে উঠে যায়। কে উঠায় জোরে বলেন? আল্লাহ। যখন 3:30 যখন 2:30 বাজে, 2টা যখন পার হয়ে যায়, আল্লাহু আল্লাহর বান্দা তাড়াতাড়ি বিছানা থেকে পিঠটা আলাদা করে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিহি ইয়াদউনা রাব্বাহুম। বান্দা পিঠটা আলাদা করে উযু করে 2-4 রাকাত নামাজ পড়ে, কেউ জানে না, এলাকার মহল্লা সবাই ঘুমে বিভোর। আল্লাহর বান্দা যাই নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, ইয়া আল্লাহ তুমি আমাকে নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছো। শরাবে মোহাব্বত पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। या अल्लाह तुम्हार मोहब्बत আমাকে ভিক্ষা দাও, जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते इबादत कर खुदाया। মুগদা মান্ডার মানুষ অনেকে আল্লাহ তোমার কাছে বাড়ির জন্য দরখাস্ত করে, অনেকে তোমার কাছে সম্পদ চাই, টাকা চাই, পয়সা চাই। ইয়া আল্লাহ আমি একজন ফকির মানুষ, তোমার কাছে কিছুই চাই না, তোমাকে চাই। আমার পূর্বে হুজুর বলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। ইয়া আল্লাহ তোমার কাছে তোমার ভালোবাসা ভিক্ষা চাই। ইয়া আল্লাহ আমাকে এমন একটা দিল দান করেন যে দিলের মধ্যে তোমার ভালোবাসা থাকবে। ইয়া আল্লাহ এমন একটা কলব দান করেন যে কলবের মধ্যে কোনো গায়রুল্লাহর ভালোবাসা থাকবে না। আল্লাহু আকবার। মোহাব্বত মে তেরি মিটা দে খুদায়া, तेरे दर से हमको लगा दे खुदाया। আল্লাহর বান্দা কান্না করে শেষ করবার পর এবার চোখটা বন্ধ করে ডান হাতে তাসবিহ নিয়ে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ।
এ দোস্ত, বলতেছিলাম হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাই, হাফেজ সিরাজি রহমতুল্লাহ জঙ্গলে ঘুরতেছেন, একাকিত্ব নির্জনে বসে বসে আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহু আকবার। হাফেজ সিরাজি রহমতুল্লাহ জ্বলন, হাফেজ সিরাজি রহমতুল্লাহ বেতা, আল্লাহ পাওয়ার জন্য যে বেতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জামানার শ্রেষ্ঠ কুতুব নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইকে জানাইয়া দিলেন, যখন নাকি মুরিদের যখন বেতা শুরু হয়ে যায়, ওই বেতা শাইখকে আল্লাহ পাক জানাইয়া দেয় যে এইরকম নাকি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে আগে আল্লাহ আকবার মায়ের বুকে যেমন দুধ পৌঁছাইয়া দেয়, আল্লাহু আকবার সন্তানের জন্য যেমন নাকি দুধের প্রয়োজন, আল্লাহর বান্দাদের যখন দিলের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, তখন আল্লাহর বান্দাদের এলাজের জন্য, চিকিৎসা রাহাবারির জন্য আল্লাহ পাক জামানার কুতুব আবদালের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাই ওই জঙ্গলে কান্না করে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানায় দিলেন, যান অমুক মহল্লায় অমুক গ্রামে গিয়ে অমুকের ঘরে যান, ওই জায়গায় আমার এক বান্দা আছে, আল্লাহ আমাকে পাইতে চাই, তার একটু আমি পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই হাফেজ সিরাজি রহমতুল্লাহ ঘরে আসলেন, বাবাকে জিজ্ঞেস করলেন, আপনার কয় সন্তান? বলে আমার 5 সন্তান। বলে তাদেরকে একটু নিয়ে আসেন। 5 সন্তানকে হাজির করলেন। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ জামানার বিখ্যাত ওলি 5 সন্তানকে দেখে বলে, না না, আপনার আর কোনো সন্তান আছে কিনা? বলে নাই। বলে সত্য করে বলেন। বলে আছে না থাকার মতো। সুবহানাল্লাহ বলেন। আছে না থাকার মতো। বলে আমাকে তো ওই সন্তানের প্রয়োজন। কই? বলে আছে জঙ্গলে। বলে আমি আপনার ঘরে অবস্থান করি, ওই না থাকার মতো বেহুদা সন্তানকে একটু নিয়ে আসেন। 2 ভাইকে পাঠাইলেন জঙ্গল থেকে, হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি 2 ভাই 2 পাশে হাত ধরে নিয়ে আসলেন। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ঘরের মেহমান খানায় এরকম সোফার মধ্যে বসে আছে, দরজা খোলা, ওই রাস্তা দিয়ে আসতেছে। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ রাস্তার দিকে তাকানো, হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহিকে বাবা মনে করলেন বেহুদা, হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহিকে ভাইয়েরা মনে করলেন বেহুদা, কোন কাজের না। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি দূর থেকে দেখলেন আমার ঘরের মধ্যে আল্লাহ পাক জামানার কুতুবকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সিরাজি রহমতুল্লাহ নাজমুদ্দিন কুবরার সাথে যখন চোখে চোখে মোলাকাত হলো, নাজমুদ্দিন কুবরা দূর থেকে দেখে চিনতে পারলেন, যার কাছে আল্লাহ আমাকে পাঠাইলেন, যার কাছে আল্লাহ আমাকে, ও আমার কাছে আসতেছে, হাফেজ সিরাজি আসতেছে। হাফেজ সিরাজি বুঝে গেলেন আল্লাহ পাক আমার কান্না কবুল করছে, বিদায় জামানার কুতুবকে আমার ঘরে পাঠিয়ে দিলেন। দূর থেকে এখনো মোলাকাত হয় নাই, দূরে তাকা অবস্থায় হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি এটা কবিতা আকারে ছন্দ আকারে বললেন, আনা কে খাকে রাত কে বনজরে কিমিয়া কুনন, আয়া বোদ কে গুশায়ে সশমে বমা কুনন। এত দামি ছন্দ আপনাদেরকে আমার বুঝাবার মতো সময় নাই। এত দামি ছন্দটা বলবার সাথে সাথে 2 ভাই অবাক, বাকি 3-5 ভাই অবাক, মা বাবা অবাক। কি ব্যাপার? যে ছেলেটিকে আমরা, যে ভাইকে আমরা বেহুদা বেকার মনে করছি, কথা বুঝাইতে পারি নাই, এত সুন্দর দামি কথা কেমনে বললেন? কি দামি কথা বললেন? বলেন। শাইখ নাজমুদ্দিন কুবরাকে উদ্দেশ্য করে বলতেছেন, কিছু আল্লাহর এমন কিছু দামি বান্দা আছে, তারা মাটির দিকে তাকাইলে মাটি শূন্য হয়ে যায়। তারা মাটির দিকে তাকাইলে মাটি শূন্য হয়ে যায়। ও জামানার শ্রেষ্ঠ কুতুব, আপনি একটু চোখের কোনা দিয়ে আমি সিরাজের দিকে তাকান, যেন আমি আল্লাহর আশেক হয়ে যাই। আনা কে খাকরা কে বনজরে কিমিয়া কুনন, আয়া বোদ কে শশম কে গুশায়ে সশমে বমা কুনন। আপনি একটু আমার দিকে তাকান, যেন আমার সেই জ্বলন্ত কলবটা যেন একটু থামে, শান্ত হয়। আপনি যেন আমার দিকে, আমি যেন মানুষ বনে যেতে পারি। এটা বলবার সাথে সাথে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি সোফা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, হ্যাঁ
নজর করদম নজর করদম নজর করদম, হ্যাঁ আমি তোমার দিকে তাকিয়েছি, আল্লাহ তোমাকে আল্লাহর কুতুবদের লিস্টে তোমার নাম লিখে দিয়েছে। আমি কথা বলতে পারি নাই, এতটুকু আজকে একটা বলবো। নিজে নিজে কেউ আল্লাহর আশেক হতে পারে না, নিজে নিজে কেউ আল্লাহর বন্ধু হতে পারবে না। দুনিয়ার আল্লাহ পাক ওই সিস্টেম রাখেন নাই, বিদায় আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রসুল পয়গম্বর দিকে পাঠিয়েছিলেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালামের উম্মতের মধ্যে কিছু শ্রেষ্ঠ উম্মত ওই রিব্বিয়িন বললেন, ওই রবওয়ালা উলামায়ে রাব্বানিয়িন আহলুল্লাহ দিলওয়ালা কিছু উলামায়ে কেরাম বিভিন্ন খিত্তায় বিভিন্ন জায়গায় শহরে বন্দরে ভাইরাল মুক্ত, কেউ চিনতেও পারে, কেউ নাও চিনতে পারে, কেউ মূল্যায়ন করতে পারে, কেউ মূল্যায়ন নাও করতে পারে। কিছু আল্লাহর কিছু আশেক আছে যাদের দিলের মধ্যে কার মোহাব্বত আছে জোরে বলেন, আল্লাহর ইশক মোহাব্বত তাদের কলবের মধ্যে ভরপুর। বজাহের বা হামা মরদম নশিতা বাবাতেন ও হামা খাতের গুজশিতা, বলে তাদের অবস্থা এরকম। আমি আপনি চলাফেরা করি জমিনের মধ্যে, তারাও জমিনে চলাফেরা করে, কিন্তু তাদের কলব 24 ঘন্টা আল্লাহর আরশ পাহারা দেয়। কথা বুঝাইতে পারেনি, বুঝেন না, কেমনে বুঝবেন? আল্লাহ পাক আজকে এতটুকু, আল্লাহ পাক আমাদের হযরত ওয়ালা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বরকাতুল আলিয়ার হায়াত আল্লাহ বরকত দান করেন। শুধু আমিন বলে শেষ করবেন না, সুহবত নেবেন তো? হাত ইনশাআল্লাহ বলেন। জি, বড়দের সুহবত নেওয়া আমাদের জন্য ফরজ। কি বলছি বলেন? 5 ওয়াক্ত নামাজে কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাত নামান। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আরেকবার হাজিরা দেওয়ার সুযোগ করলে ইনশাআল্লাহ কথা বলবো। বিকল্প নাই, সুহবতের বিকল্প নাই। যত পণ্ডিত হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় শিক্ষাবিদ শিক্ষিত হন না কেন, আর যত বড় দুনিয়াদার হন না কেন, কবরের রাস্তা ঠিক করবার জন্য, আখিরাতের রাস্তা ঠিক করবার জন্য কোন না কোন আল্লাহওয়ালার জুতা সোজা করা ছাড়া, অর্থাৎ কোন আল্লাহওয়ালার সুহবতের বিকল্প